কালকের দিনে আমার শহীদ হয়ে যাব রে, কালকের দিনে আমার নানা জানের আদেশ পালন করে নেব রে। আমার নানা জানের আদেশ 10 মুহররম দিনে জুমার দিনের নাতি তুমি কারবালার ময়দানে শহীদ হয়ে যাবা। একটু জোরে। আমার নবী বলেছেন 10 মুহররম জুমার দিনে ইমামে হোসেন শহীদ হয়ে যাবে। ব্রাদার মুসলমান, দুনিয়াটা যখন শেষ হয়ে যাবে ওই দিনও 10 মুহররম থাকবে। ও নবীর প্রেমিকেরা আদি সাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আমার সঙ্গে বলুন, ও নবীর প্রেমিকেরা আদি সাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি গো খোদা নূরে পাহাড় চলল মুসা কেন জলে না, প্রেম তো মরে না। জোরে বলুন। এ ব্রাদার মুসলমান বাবারা গো আমার, বেটি সুগরা বেটি সাকিনা অঝর নয়নে যেন কান্না করতেছেন। বাবা গো আপনি কিসের জন্য কান্না করতেছেন? বলে বেটি কালকে মুহররমের দিন রে বেটি, হয়তো আমার জানখানা কালকে চলে যেতে পারে। ও ব্রাদার মুসলমান শোনা রে, যেমনই 10 মুহররমের সকাল হয়ে গেছে, ইবনে সাদের লোকেরা বলে হোসেন তুমি এখন কিসের জন্য লুকিয়ে আছো? হোসেন রে তুমি তাড়াতাড়ি করে কারবালার ময়দানে চলে এসো। ওরে নবী মুস্তাফার নওয়াসা, ওরে নবীর নাতি, তুই তাড়াতাড়ি করে কারবালার ময়দানে চলে আয়। কিন্তু বাবারা গো, এজিদের লোকেরা কত বদমাইশ রে বাবা, হারামির লোকেরা কত বদমাইশ। 6 মাসের বেটা আলী আসগারকে নিয়ে যেন আসে বাবা জননী আমার, বাবা আলী আসগারকে নিয়ে রয়েছে মা জননী সোহার বানু যেন তার স্বামীকে বলে, ওগো আমার মাথার তাজ, আমার ছোট্ট বাচ্চাটা মুখ নাড়া দিতেছে গো মাথার তাজ, হয়তো আমার ছোট্ট বেটাটা পানির জন্য পান করার জন্য মুখটা লড়াইতেছে। মা সব দুঃখ বুঝতে পারে কি পারে না? ছেলে মুখ যদি নাড়ায় তো মা বুঝতে পারে, ছেলে পেশা পায়খানা করলে মা বুঝতে পারে। ব্রাদার মুসলমান জীবনী তাড়াতাড়ি করে নিয়ে যায় রে বাবা আমার। বলে ওগো আমার স্বামী, আমার সন্তানটা আলী আসগারকে আপনি যদি পারেন একটু পানি এনে দেন। বাবারা গো, কোনো বাবা এরকম নয়, ছেলে পানি পান করতে চাইবে, বাবা তাকে পানি এনে দেবে না। ইমামে হোসেন 6 বছরের শিশুকে যেন করে নিয়েছে। বাবারা রে, যেমনই ফুরাত নদীর দিকে যাইতেছে রে বাবা, যেমনই রওনা হয়েছে ইয়েজিদের লোকেরা তীর যেন নিক্ষেপ করতেছে রে বাবা। একটা ইয়েজিদের লোক এমন জোরে তীরখানা চালিয়েছে, তীরখানা লাগবি তো পায়ে লাগ, তীরখানা লাগবি তো অন্য জায়গায় লাগ। আলী আসগার যেন বুকে লেগে গেছে রে বাবা। 6 বছর 6 মাসের বাচ্চা আলী আসগার যেমনই তীরখানা লেগেছে, চোখ থেকে টপ টপ করে পানি পড়ে গেল। আর যেন বাচ্চা কথা বলে না, আর যেন বাচ্চা মুখটা নাড়া দেয় না। ইমামে হোসেন নিজের ছেলেকে দেখে দেখে কান্দে। ওরে বেটা একবার উঠে যাও রে বেটা। মুখখানায় হাত দেয়, মুখখানা দিয়ে যেন কথা বার হয় না, মুখটা যেন লাড়া দেয় না। ইমামে হোসেন বুঝে নিয়েছে রে
আমার 6 মাসের বাচ্চা আর দুনিয়াতে নাই, আমার 6 মাসের বাচ্চা যেন দুনিয়া ছেড়ে চলে গেছে। যেমনই বাবা বিবি সোহার বানুর কাছে রে 6 মাসের বাচ্চাকে নিয়ে গেছে, বিবি খুশি হয়ে গেল। ওগো আমার সাগাবি, আমার ছেলেকে হয়তো বুঝি আপনি পানি পান করিয়ে আনলেন, আমার ছেলেকে হয়তো আপনি পানি খাইয়ে আনলেন। বলে বিবি রে, তোমার ছেলে আর পানির জন্য কথা বলবে না, আর পানির জন্য কান্না করবে না। বলে কেন গো স্বামী, আমার ছেলেকে কি হয়েছে? বলে বিবি সোহার বানু শোনো রে, আমার বেটা আলিয়া শেখার জনমের মতো বিদায় হয়ে গেছে। বিবি, আমার এই বাচ্চা জনমের মতো বিদায় হয়ে গেছে, কোনো মা সইতে পারবে? বাবা সইতে পারবে? 6 মাসের বাচ্চাকে যদি কেউ তীর মেরে দেয়, নিক্ষেপ করে, কেউ সইতে পারবে? বাবা কোনো মা সইতে পারবে না। স্বামীর হাতখানা ধরে নিলেন, স্বামীর হাতখানা ধরে বলে স্বামী দেন দেন দেন, আমার একবার সন্তানটাকে আমার কোলে দেন। যেমনই রে বাবা আলী আসগরকে কোলে নিয়ে আসে, দেখে রে বাবা এই কলিজাতে রে তীরের আঘাতে যেন রক্তই লাল লাল হয়ে আছে। মা জনম দুঃখিনী নিজের ছেলের শরীর কাটা দেখে যেন হাউমাউ হাউমাউ করে কান্দে। যেই জায়গাতে তীরখানা মেরেছে রে বাবা, সেই জায়গাতে মা জনম দুঃখিনী যেন হাত দিয়ে নাড়া দেয়, মায়ের হাতখানা রক্তই লালে লাল হয়ে গেল। আমার বাবা সোনা মানিকেরা রে, বলে ইবনে সাদের লোকেরা বলে শুনো ইমামে হোসেন, তোমার একটা সন্তানকে খেলাম রে, তোমার একটা সন্তানকে মারলাম, তুমি তাড়াতাড়ি করে চলে আসো রে। এইদিকে ব্রাদার মুসলমান 18 বছরে ইমাম হোসেনের ছেলে রে ব্রাদার মুসলমান আমার আলী আকবর ভাইয়ের লাশ যেমনই দেখেছে, ছোট্ট ভাইয়ের লাশ দেখে বড় ভাই সহ্য করতে পারবে? পারবে? জীবনে পারবে না বাবা। এই বেরাদার মুসলমান অল্পটুকু জীবনী তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছি বাবা। কেন যে বেরাদার 3 দিন 5 দিনের জীবনী হলে আস্তে আস্তে বলবান। ছোট্ট ভাইয়ের লাশ থেকে বড় ভাই সহ্য করতে পারবে? বড় ভাই অবশ্যই কান্না করবে। এ বেরাদার মুসলমান আমার 18 বছরে আলী আকবর মা সোহার বানুকে দেখে, মা যেন কিসের জন্য কান্না করতেছেন। মায়ের কাছে এসে বলে মা গো আপনি কিসের জন্য কান্না করতেছেন? মা বলে বেটা রে, তোমার ভাইকে যেন শহীদ করে দিয়েছে রে, তোমার ভাইকে যেন তীরের আঘাতে শেষ করে দিয়েছে রে। বলে বাবা শোনি, ওগো আমার বাবা ইমামে হোসেন, আমি আপনার কাছে কোনোদিন কোনো কিছু চাই নাই বাবা, কিন্তু আমি আপনার কাছে একটা জিনিসের আজকে অর্ডার চাইবো, একটা জিনিসের আদেশখানা চাইবো। বলে বেটা বলো, বলে কি এমন কথা আমাকে বলতেছো রে, কি এমন কথা আমার কাছে আদেশ চাইবা? বলে বাবা গো বাবা, এজিদের লোকেরা আমার ভাইকে শহীদ করেছে বাবা, আমি বড় ভাই সহ্য করতে পারি রে, আপনি শুধু আমার হাতে তলোয়ারিটা উঠিয়ে দেন বাবা, এজিদের বংশকে আমি তছনছ করে দেব। সেই ইমামে হুসেন নিজের ছেলেকে বুকে লাগাইল। বেটা তোমার ছোট্ট ভাইয়ের মৃত্যুখানা আমি দেখলাম রে, আমি বাবা সইতে পারি রে, তোমার ছোট্ট ভাইয়ের আমি লাশখানা দেখলাম, আমি বাবা সইতে পারি না, আর আমি বাবা বেঁচে থাকবো, আর তুমি যাবা কারবালার ময়দানে। ওরে বেটা আলী আকবর শোনো রে, তুমি কারবালার ময়দানে যেও না, কেন যে আমি তোমার মৃত্যু দেখতে পারবো না, কোনো বাবা সইতে পারবে না ছেলের মৃত্যু দেখে। বলে বাবা গো একবার শুধু আমাকে আপনি আদেশ দেন, এজিদের বংশকে আমি তছনছ করে দেব। আব্বারা ইমামে হুসেন
হুসেন যেন অর্ডার দিয়া দিলেন রে বাবা। ইমামে হুসেন যেমনই অর্ডার দিয়েছে, 18 বছরে পাহুলমান সন্তান আলী আকবর দৌড়াতে দৌড়াতে চলে গেল কারবালা ময়দানে, যে বলে মায়ের লাল কে আছিস, আই রে। তোরা যদি নিজের স্ত্রীকে বেওয়া না করতে চাইলে তোরা এখান থেকে চলে যা। তোরা যদি নিজের তোরা যদি নিজের মেয়েকে বাবা হারা না করতে চাইলে তোরা এখান থেকে চলে যা। সন্তানকে না হারা করতে চাইলে চলে যা। বলে শোনো শোনো ইমামে হুসেনের সন্তান, আমরা ইবনে জিয়াদের চাকর রয়েছি। ইবনে জিয়াদ আমরাকে অনেক টাকা পয়সা দিয়েছে। আয় রে আয়, তুই তো একটা ছোট্ট বাচ্চা, 18-19 বছরের ছেলে, তুই তাড়াতাড়ি করে চলে আয়। সেই কথা ইমামে হুসেনের ছেলে বলেছিল, শোনো রে, সব জিনিসকে ছোট মনে করো না। সব জিনিসকে ছোট মনে করতে হয় না। এই ব্রাদার মুসলমান, আপনি ভাবতেছেন ওই জঙ্গলটা ছোট্ট জঙ্গল আছে, ওই জঙ্গলে ঢুকবার বার হবো, কিন্তু না, ওই জঙ্গলে হয়তো সাপ লুকিয়ে আছে। বুঝতে পারছেন না? ফোঁ করে দিবে, চোঁ করে উড়ে যাবে। আর চোঁ করে উঠলে একবারে চলে যাবেন কোথায়? হসপিটাল। হসপিটালে গোছলে না হলে ডাইরেক্ট কবরিস্তান, যেখানে ব্রাদার মুসলমান ফারিস্তা দিবে এই হুঁড়া এই হুঁড়া এই হুঁড়া। বুঝতে পারছেন তো নাকি বাবারা? ব্রাদার মুসলমান, এখানে আপনারা অনেক শিক্ষিত লোক রয়েছেন, তাই জন্য আমি হাসাই না বাবা, কিন্তু আমি খুব হাসাই কাঁদাই সব কিছু করি, কিন্তু আপনার একটু শিক্ষিত লোক আছেন, তাই জন্য বাবা আমি জীবনীটা তাড়াতাড়ি করে নিয়ে যাই। বাবা আমার 18 বছরের যুবক, তার শরীরে কার রক্ত আছে? কার রক্ত গো? ইমামে হুসেনের রক্ত, নবী মুস্তাফার রক্ত রয়েছে বাবা। আরে 6 বছরে যদি থাকতো তাও তোরা 100টা লোককে একাই থেমে নিত, তোরা 2000 লোককে একটা হাতে থেমে নেবে। কার রক্ত আছে? যেমন তেমন রক্তর ছেলে নয়, সে হলো ইমাম হুসেনের রক্ত। এ ব্রাদার মুসলমান, আমার নবী মুস্তাফা বলেন, আমার হুসেন হাসানকে যে দেখবে আমি নবী, আমাকে দেখা হলো। কাকে দেখা হলো? আমার নবীকে দেখা হলো। ইমাম হাসান হুসেনকে দেখবেন, আমার নবীকে দেখা হবে। ইমামে হাসান ছিল নবী মুস্তাফার একদিকটা, ইমামে হুসেন ছিলেন একদিকটা। এই ব্রাদার মুসলমান আমার সোনামানিকেরা, ও আব্বা জান ব্রাদার মুসলমান আমার, আলী আকবর যেন যুদ্ধ করতে লেগে গেল। আয় 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 আয়, তোরা কে আছিস? কে কতদিন মায়ের দুধ পান করেছিস? কে কত মায়ের দুধ খানা খেয়েছিস? আমার সঙ্গে একবার লড়াই করে দেখ। ব্রাদার মুসলমান, 18 বছরের যুবক, রক্ত যেন গরম হয়ে আসে রে বাবা। ইবনে জিয়াদের লোকেরা, ইয়েজিদের লোকেরা রে বাবা, এক এক করে চলে আসে তলোয়ার নিয়ে। আর এদিকে নবী মুস্তাফার নওয়াসার বেটা আলী আকবর যেন তলোয়ারিটাই মনে ঘুরায়, তলোয়ারিই মনে ঘুরায় বাবা গো। কচু কাটার মতো করে তাদের গলা কেটে দেয়। জোরে কচু যেমন কাটে না তলোয়ারি দিয়ে, কচুর ডাল কেরকম তলোয়ারি করবেন তো ছুড়িয়ে পটাশ করে থাকবে জি বাবা, জোর লাগবে। একটা 3 বছরের শিশু বাচ্চাকে বলো, যাও তো কচুর ডাল কেরকম কাটো, ছুটে যাবে। এ ব্রাদার মুসলমান আমার, ইমাম হুসাইনের সন্তান কচু কাটার মতো করে যেন কেটে দেয় রে বাবা, ঝরঝর ঝরঝর করে কেটে দেয়। কিন্তু বাবা রে, কেমন করে রে বাবা, ইবনে সাদের লোকেরা একটা লোক কেমন করে দেখেছে রে বাবা, ইমাম হুসেনের সন্তান আলী আকবর যেন খেসতে গেছে, আলী আকবর ক্লান্ত হয়ে গেছে। এবার আলী আকবরের বুকের দিকে তীরটা নিক্ষেপ করব। যেমনই রে মুসলমান, তীরটা যেমনই চালিয়েছে, লাগবি তো অন্য জায়গায় লাগবি তো অন্য কোথায় লাগে রে। তীরটা যে রে বাবা ডাইরেক্ট হুলকুমে লেগে গেছে, যেমনই গলাতে লেগেছে তীরটা বাবা রে, এই পার থেকে ওই পার যেন ফুটা হয়ে গেছে। আলী আকবর যেন ক্লান্ত হয়ে গেল, আর যেন হাত চলে না, আর যেন পা চলে না বাবা রে। শক্তি যদি দিতে হয় বুক থেকে শক্তি লাগে না বাবা? আপনি এরকম চালাবেন তো বুক থেকে লাগবে তো বাবা রে। গলা ছিদ্র হয়ে গেছে, টপ 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 করে নবী মুস্তাফার নওয়াসার রক্ত যেন পড়ে
সেই রক্তগুলো নিয়ে যে রে বাবা সঙ্গে সঙ্গে ইমাম হুসেনের কাছে গেছে। যেমন নবীর নওয়াজ হুসেন দেখেছে, বলে বেটা আলী আকবর, আমি তোমাকে বলেছিলাম বেটারে তুমি কারবালার ময়দানে যেও না, এজিদের লোকেরা তোমাকে শহীদ করে দেবে। বলে বাবা গো, যে লোক আপনাকে গালি দেবে আমি আপনার ছেলে সহ্য করতে পাবো না। এই বলে ব্রাদার মুসলমান আমার আলী আকবর যেন শহীদ হয়ে গেল। আলী আকবরকে দাফন দেওয়া হলো। এইদিকে ব্রাদার রে, এই করতে করতে ইমাম হুসেনের পালি চলে আসে। ইমাম হুসেনকে ডাকে, ইমামে হুসেন তোমার দুইটা সন্তানকে নিয়েছি, তোমার দুইটা সন্তানকে শহীদ করে দিলাম, আর একটা ছেলে তোমার বেঁচে আছে, তার নাম হলো জয়নুল আবিদিন। জয়নুল আবিদিন ব্রাদার মুসলমান আব্বাজান ইমামে হুসেনকে ডাকলেন। ইমামে হুসেনকে ডেকে বলে বাবা আপনাকে আমি একটা কথা বলতে চাই। বলে কি এমন বলবা সোনার টুকরা বেটারে? বলে বাবা একবার আমাকে কারবালার ময়দানে যেতে দেন, আমি এজিদের লোকেরাকে মেরে দেব। কেন? আবার ছোট ভাই আলী আসগর 6 মাসের শিশুটা তার কি দোষ করলো আমার ভাইকে মেরে দিল? 6 মাসের বাচ্চা তো কথা বলতে জানে না, 6 মাসের বাচ্চা তো কাউকে মারতে জানে না। আমার ছোট্ট ভাইকে শহীদ করেছে বাবা, এবং আমার বড় ভাইকে শহীদ, আমার মেজ ভাইকে শহীদ করেছে, এবং কি আমার চাচার বেটা আবুল কাসেম গোহ শহীদ করে দিয়েছে রে বাবা। একবার শুধু আমাকে আদেশ দেন। ইমামে হুসেন বলেছিল বেটা জয়নাল আবদিন, ও বেটা জয়নাল শুনো রে, তুমি যদি কারবালার ময়দানে শহীদ হয়ে যাও রে বেটা, নবী মুস্তাফার নওয়াসা কেউ থাকবে না রে, নবী মুস্তাফার ঝান্ডা কেউ উড়াবে না রে বেটা, তুমি থেকে যাও বাবা রে। কারবালে সবাই শহীদ হয়ে গেছিল, কিন্তু জয়নাল আবেদিন বাদে সবাই শহীদ হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা শফিয়ানা মাওলানা মুহাম্মদ। ব্রাদার মুসলমান আব্বাজানকে বললেন আব্বাজান বিদায় দেবেন না, আব্বা বিদায় দেবেন না। মা সোহারবানুকে ডেকে বলে মা দুধের ঋণটা মাফ করে দাও মা, আমি কারবালার ময়দানে যাব। বলে না না বেটা তুমি কারবালার ময়দানে যেও না। এই ব্রাদার মুসলমান মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবেন? পারবেন? হাজার লাখ লাখ কোটি কোটি টাকা দিলেও মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। তাই জন্য কবি কত সুন্দর করে বলে মায়ের 1 ফোঁটা দুধের দাম কাটিয়া শরীরের চাম, মায়ের 1 ফোঁটা দুধের দাম কাটিয়া শরীরের চাম, পাপস বানাইয়া দিলে সত্য হবে না। দয়াপতি দরদিনী মা মায়া আমার, দয়াপতি দরদিনী মা, মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, মায়ের 1 ফোঁটা দুধের দাম শোধ হবে না কোনো দিন। জন্ম জন্ম করে করিলে সাধনা, দয়াপতি দরদিনী মা মায়া আমার, দয়াপতি দরদিনী মা। ছেলে যখন বম্বই যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসিবে সন্তান ফিরিয়া।
ছেলে যখন বিদেশে যায় ময়ের মান শান্তি নাই, কখন আসিবে বাছা ফিরিয়া। নাই যে নিজের কোলে আপন সন্তান বলে, নাই যে নিজের কোলে আপন সন্তান বলে, সেই মাকে তো ভুল করে কেউ দুঃখ দিও না। দয়াপতি দরদিনী মা মায়া মার, দয়াপতি দরদিনী মা। জোরে বলুন। ভালো লাগছে? আরে বাবা গজল আরো হিট হিট গজল আছে, শেষের দিকে বলবো। ও আমার বাবা সোনা মানিকেরা, জীবনী হোক নাকি আমাদের মালদাতে। আমি আরো আস্তে জীবনী বলি, কিন্তু গল্পটুকু টাইমের মধ্যে শোনাতে হয়তো একটু বেশি। ইমাম হোসেনকে শহীদ না করলে বলবে বক্তারা কিছু জানে না রে, একটু কহে পালিয়ে আলো। ও আমার বাবা সোনা মানিকেরা রে, ইমাম হোসেনের সন্তান জয়নাল আবদিন যেমনই বলেছে রে বাবা, আব্বাজান যেতে দিলেন না, মা যেতে দিলেন না। এইদিকে ব্রাদার মুসলমান আমার ইমামে হোসেন তার বোন জয়নাবকে ডেকে বললেন, ওরে বোন জয়নাব শোনো। বোন জয়নাব দৌড়াতে দৌড়াতে এলেন, আসার পরে পরে বলে, দাদা গো কি এমন কথা আপনি বলতেছেন দাদা, বলুন বলুন। বলে ওরে বোন জয়নাব শোনো, 6 মাসের ভাতিজা তোমার গেল, 18 বছরের ভাতিজা তোমার গেল, এবার আমার পালি, আমি যাই রে বোন জয়নাব, আমাকে তোমরা একটু বিদায় করে দাও। ব্রাদার মুসলমান আমার মদিনা থেকে যতগুলো লোক এসেছিল ইমাম হোসেনের সঙ্গে, যতগুলো লোক ছিল রে, সেই লোকগুলোকে বলে, শোনা রে তোমাদেরকে আমি একটা কথা বলি রে। বলে কি এমন কথা বলবা? বলে শোনো, আমি একবার কারবালার ময়দানে যাইতেছি রে, হয়তো ফিরে আসবো, না হলে আমি নানার জন্য জীবন খানা দিয়ে দেব। বাবারা আমার গ্রামবাসীরা কান্না করতে লাগলো, ও গো ইমাম হোসেন সর্দার, ও গো আমাদের মাথার মুকুট, আপনি যদি চলে যান আমাদের সঙ্গে কে সাহায্য করবে? আমাদের সঙ্গে কে মেহমানি করবে? আমাদের সঙ্গে কে নেতাগিরি করবে? বলে শুনো শোনো, তোমরা ওই লিয়ে টেনশন চিন্তা করো না। বলে হুজুর আপনি যেন না, আমরা এক এক করে যাই। বাবারা রে, আমার সোনা মানিকেরা রে, এক এক করে সবাই চলে গেল, সবকে শহীদ করে দিল। ইমামে হুসেন তার বেটি সাকিনাকে ডাকলো, ওরে বেটি সাকিনা ছোট্ট মেয়ে শোন রে, তোমাকে একটা কথা বলে যাই। তোমার ফুফুকে বললাম, এবার তোমাকে একটা কথা বলি। বলে বলো বলো আব্বা হুজুর, কি এমন কথাবার্তা বলবেন? বলে বেটি আমি কারবালার ময়দানে যাইতেছি রে বেটি, তুমি কান্না করিও না, বাবার আর খোঁজ নিও না, বাবা বাবা বলে আর ডাক দিও না। বলে কেন গো বাবা? বলে বেটি কারবালার ময়দান ভালো না রে বেটি, ইবনে সাদের লোকেরা রয়েছে, এজিদের লোকেরা রয়েছে, বদমাইশেরা লোকের রয়েছে রে বেটি, আমি কারবালার ময়দানে যাইতেছি বাবা। বোন জয়নাবকে ডেকে বলল, বোন জয়নাব আমার মেয়ে সাকিনাকে রে তোমার কাছে সঁপে দিলাম, আমার মেয়ে ছোট্ট মেয়েটাকে তুমি দেখভাল করিও, আমার মেয়েকে তুমি কিছুরই অভাব দিও না রে, আমার মেয়ে যে চাইবে তুমি তাই দিও। বোন জয়নাব যেন কান্দে। 6 ব্রাদার মুসলমান আমার 7 বছরের সাকিনাকে কেন যেন কোলে নিয়ে নিলেন, আদর যত্ন করতেছেন। ওরে বেটি তোমার বাবা যাচ্ছে যাক, তোমার বাবাকে তুমি বিদায় দাও। কিন্তু না রে,
ইমামে হোসেন বলে দিল এই কথা গো বাবা। এবার ইমামে হোসেন দুলদুলকে বলে, ওরে দুলদুল চলো চলো রে দুলদুল, চলো চলো কারবালার ময়দানে চলো, ইবনে জিয়াদের লোকেরা আমাদেরকে ডাকতেছে। দুলদুল রে বাবা যেমনই দুলদুল চলতে যাবে, দুলদুল যেন চলে না, দুলদুল যেন কোনো মতনই আগে বাড়ে না। ইমামে হোসেন দুলদুলকে বলে, ওরে দুলদুল চলো চলো। দুলদুলের কথা বারো হয় না রে, আমি কেমন করে জাগাবো, কেন যে আপনার 7 বছরের সাকিনা মেয়ে আমার পা ধরে রয়েছে, দুলদুলের পা খানা ধরেছে। সাকিনা মানা করে, ওরে দুলদুল তুমি আমার বাবাকে নিয়ে যেও না, ওরে ঘোড়া তুমি আমার বাবাকে কারবালাতে নিয়ে যেও না রে, আমার বাবাকে যদি কারবালার ময়দানে নিয়ে যাও আমি কারে ডাকবো বাবা বাবা বলে, আমি কারে ডাকবো বাবা বাবা বলে, আমার জান হলো বাবা, আমার প্রাণ হলো বাবা। এইদিকে সাকিনা দুলদুলে পা ধরে কান্না করতেছে। ইমামে হোসেন যেন বলে, চলো চলো দুলদুল রে, দুলদুল যেন বার হয় না। বাবা এমন সময় একটা আওয়াজ হয়ে গেল, ওরে দুলদুল শুনে নাও শুনে নাও, ইমাম হোসেনকে ইশারায় বলে দাও আপনার মেয়ে যে পা ধরে রয়েছে। বাবা গো আমার, ইমামে হোসেন দেখে নিয়েছে তার মেয়ে পা ধরে রয়েছে। ইমামে হোসেন মেয়েকে বুঝদাই, বেটি ওরে বেটি তুমি একটু সাইড হয়ে যাও রে বেটি, আমাকে একবার কারবালার ময়দানে যেতে দাও, আমি একবার কারবালার ময়দানে যাই। বাবারা গো, আপনারা যদি কোনো জায়গাতে শহীদ হতে যান, গলা দিতে যান, আপনার মেয়ে ছাড়বে? ছাড়বে বাবা? ছাড়বে গো বাবা? হ্যাঁ হ্যাঁ কিছু কয় না, জীবনে ছাড়বে না। বাবা হলো মেয়েদের জান, মেয়ে কিন্তু ছাড়ে না। কিন্তু বাবা গো কি করব, ইমামে হোসেন চলে যাইতেছে। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন টুক 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 করে রওনা হয়ে গেলেন রে বাবা আমার। এইদিকে ইমামে হোসেন কারবালা ময়দানে উপস্থিত হয়ে গেলেন। এজিদের লোকেরা যেন ইমামে হোসেনকে ঘিরে নিল। ইমামে হোসেন বলে, এজিদের লোকেরা রে, আমাকে তোরা তীর চালাবি রে, আমাকে তোরা তীর চালিয়ে নিক্ষেপ করবি রে, আমার তোরা গলা কেটে নিবি রে। ওরে এজিদের লোকেরা শুনে নে, একটু শুধু তোরা থেমে যা রে, একটু শুধু তোরা দাঁড়িয়ে যা। ব্রাদার মুসলমান আমার, এজিদের লোকেরা দাঁড়িয়ে গেল। দাঁড়ানোর পরে রে বাবা রে, ইমামে হোসেন যেন ফুরাত নদীতে চলে গেল। টুক 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 করে ফুরাত নদীর কাছে গেল, নদীতে নেমে গেল। নদীর পানি ইমামে হোসেন পান করতে যাবে রে। ইবনে জিয়াদের লোকেরা বলে, শোনো রে, ওরে আমার পুলিশ প্রশাসনেরা শুনো রে, নবী মুস্তাফার খানদান ইমামে হোসেন যদি একবার পানি পান করে নেয় আমাদের গোষ্ঠীকে তছনছ করে দেবে, শত শত লোকেরাকে মেরে দিবে রে। ইমামে হোসেনকে এখান থেকে তীর চালিয়ে দাও। কিন্তু ব্রাদার মুসলমান ইবনে সাদ বলেন, না রে, ইমামে হোসেন নদীতে গিয়েছে, ওকে নদী থেকে আসতে দাও। বাবা ব্রাদার মুসলমান আমার সোনা মানিকেরা রে, ইমামে হোসেন যেন পানি নিয়েছে রে বাবা, পানি খানা যেমনই পান করতে যাবে, ইমাম হোসেনের একটা চিন্তা হয়ে গেল। ইমাম হোসেনের একটা খেয়াল চলে এলো, আমার 6 মাসের বাচ্চা আলী আসগার পানি পানি করে জান খানা দিয়ে দিয়েছে রে। আলী আসগারকে আমি পান করাতে পারিনি, আমার বেটা আলী একবার গলাতে তীর নিয়ে এসে আমার কাছে পানি পানি করে চেয়েছিল। ও গো বাবা ইমামে হোসেন,
হুসেন আপনি শুধু আমাকে একটু পানি দেন। আমার কাছে পানি ছিল না, তাই জন্য আমি নিজের জিভাটা আমার বেটা আলী আকবরকে চুষিয়েছিলাম। আমার বেটা আলী আকবরকে বলেছিলাম, বেটা আলী আকবর তোমার গলায় তীরখানা রয়েছে রে বেটা, আমি এখন কোথায় পানি পাবো? তুমি এখন চোখটা বন্ধ করো রে বেটা। আলী আকবর চোখটা বন্ধ করেছিল। ইমামে হুসেনের জিভাটা যেন শুকনো রে, সেই জিভাটা যেন আলী আকবরের মুখে ভরে দিয়েছিল। নাও রে বেটা, নাও নাও তোমার গলাতে পানি, এবার তুমি ভিজিয়ে নাও রে বেটা, এইখান থেকে পানি বার হবে। কিন্তু বাবারে ইমাম হুসেনের জিভাতে পানি ছিল না, সেই পানি জিভাটা চুষিয়া চুষিয়া রে বাবা আলী আকবর শহীদ হয়ে গেল। আলী আকবরের কথা যেন বাবার খেয়ালে চলে এসেছে। ইমামে হুসেন পানি খানা নিয়ে কান্দে, ওরে ফুরাতের নদীর পানি রে, আমাদের বংশের জন্য পানিটা তুই মিস করলি রে। আমরা মদিনা থেকে যতগুলো কাফেলা এসেছিলাম তাদের জন্য পানিটা এজিদের লোকেরা বন করলো। আমি ইমামে হুসেন পানি আর পান করব না। ইমামে হুসেন সঙ্গে সঙ্গে চলে এলো। জোরে সঙ্গে সঙ্গে ইমামে হুসেন চলে এলো। আমরা ওরকম আছি বাবা, আমরা আছি ওরকম ইমাম হুসেনের মতন আমরা আছি। হে ব্রাদার মুসলমান, কোথায় নাচ কুদ করতে হবে ওইখানে আমরা চলে যাই, কোথায় নাচ গানা বানাতে হবে ওখানে আমরা চলে যাই। কিন্তু শুনো মুসলমান, ইমামে হুসেনের ঘটনা মনে করো না। ইমামে হুসেনের এই ঘটনাকে নিজের জিন্দেগি বানাও, নিজের জিন্দেগি বানাও। ইমামে হুসেন কত কষ্ট করেছিলেন ইসলামের জন্য। এই ব্রাদার মুসলমান, আমরা ওই রকম ব্রাদার মুসলমান নিজের সন্তানকে বলি না, নিজের সন্তানকে হাতে মোবাইল দিয়ে দিই। এই ব্রাদার মুসলমান, নিজের সন্তানকে হাতে মোবাইল দিয়ে দিয়েছি। মা আমার ডেলিভারি রয়েছে, মা আমার 9 মাসের রয়েছে, মা নাচ গানা, ছোট ছোট মেয়েরা পেন পড়ে নাচে, ওইগুলো মা ভিডিও দেখে। সেই সন্তানগুলো যখন দুনিয়াতে আসে মা বাবাকে ওই রকম নাচাই না। হ্যাঁ আপনি বলেন না। আজকে মায়ের পেটে সন্তান আছে, মা নাচ গানা দেখলো, সন্তান যখন দুনিয়াতে আসবে, বড় হবে, 11 বছর 19 বছর হবে, বিয়ে দিবে, তো তোমাকে নাচ গানা দেখাবে। কিসের জন্য নাচ গানা দেখাবে? তোমার সন্তান যখন তোমার গর্ভে ছিল, এ আমার মা বোনেরা তোমরা পর্দার আড়ালে আছো রে মা, তোমাদের হাতটাকে এগিয়ে দাও, তোমাদের হাতটাকে ধরে বলবো। এ আমার মা বোনেরা তোমাদের পাটাকে এগিয়ে দাও, তোমাদের পা ধরে বলবো। এ আমার বাবা সোনামানিক টুকরারা, আমি মালদা থেকে এসে আপনাদের পা হাত ধরে বলবো। ছোট বাচ্চার হাতে মোবাইল দেবেন, স্ত্রীর হাতে ওরকম মোবাইল দেবেন না, দেবেন না ব্রাদার মুসলমান। এ আব্বা জান আমার ব্রাদার, এ আমার সোনামানিকেরা শুনো, তুমি আজকে তোমার সন্তানটাকে পেটে নিয়ে নাচ গানা দেখালা, তোমার ছেলে দুনিয়াতে এসে আলেম হবে। আব্দুল কাদের জিলানী মায়ের পেটে কেমন করে 18 পারা কোরআন মাজিদের হাফেজ হলেন? তার মা এরকম মোবাইল চালাতো গো বাবা। আরে জীবনই তো শুনছেন, একটু এইগুলো কথা বলে যাই। তার মা মোবাইল চালাতো, তার মা গ্রামে ঘুরে বেড়াতো, মাথার কাপড় খুলে বেড়াতো। কিন্তু না, এ ব্রাদার মুসলমান, আব্দুল কাদের জিলানের মা 5 ওয়াক্ত নামাজ পড়তো, সব সময় আল্লাহর কোরআন তেলাওয়াত করতো। জোরে বলুন, একটু জোরে। মা গো, তুমিও তোমার সন্তান যখন পেটে থাকবে তুমি কালামুল্লাহ শরীফ পড়ো, কোরআন তেলাওয়াত করো, তোমার সন্তান দুনিয়ায় এসে আলেম হবে, মাওলানা হবে। এ ব্রাদার মুসলমান, আমার বুজুর্গ ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন বাবা, কারবালার ময়দানে আছেন গো। ইবনে সাদের লোকেরা বলে, ইমামে হোসেন তোমার বেটাকে শহীদ করলা রে, তোমার ভাগনাকে শহীদ করলা, তোমার ভাতিজাকে শহীদ করলা, এখনো তোমার চ্যানেস আছে, তুমি ইবনে জিয়াদের কাছে হাতখানা দিয়ে বায়াত হয়ে যাও। ইমামে হোসেন বলেছিল, শোনা রে, আমার যদি শত শত বেটা আলী আসগার আলী আকবর থাকতো, আমি আমার নানার জন্য গলা দিয়ে দিতাম। ও আমার বাবারা, ইমামে হোসেনকে তীরখানা নিক্ষেপ করতে লাগলো, তীরখানা চালাতে লাগলো রে বাবা। ইমামে হোসেন যেন সেই তীরের সঙ্গে লড়াই করতে লাগলো। এইদিকে কুফার মসজিদে আজকে কি বার গো? হ্যাঁ, ওই দিনে শুক্রবার। কত ভাগ্যবান আপনারা, আজকে শুক্রবার। আজকে এই শুক্রবারে কি সৃষ্টি হয়েছে? হযরতে
আদম আলাইহিস সালাম। শনিবারে কি সৃষ্টি হয়েছে? মাটি। কি? শনিবারে মাটি, রবিবারে পাহাড়, সোমবারে গাছপালা, মঙ্গলবারে ভূত ভাতালি, বুধবারে আল্লাহ নবী নূহ, বৃহস্পতিবারে পশু পাখি জানোয়ার। সব দিনের বলে দিলাম, তাই তো? 7 দিনে 7টা। ও ব্রাদার মুসলমান আমার, শুক্রবারে জুম্মার আজান খানা যেন কুফার মসজিদে শুনে গো বাবা আমার। ইমামে হোসেন বলে ইবনে সাদের লোকেরা রে, আমি যেন আজানের আওয়াজ শুনতে পাই রে, আজান যেন কুফার মসজিদে হয় রে। আমি তোমাকে একটা কথা বলবো। বলে কি এমন কথা বলবো বলো ইমামে হোসেন? বলে তুমি কি মরার জন্য ভয় খাইতেছো? তুমি বাঁচার জন্য কি বাহানা করতেছে? ইমামে হোসেন বলেছিল আমার নানা হলো সত্যবাদী রে, আর আমি সেই নানারই নাতি, আমিও হলাম সত্যবাদী। আমি মরার ভয় করবো? পাগলা লেলা খেপা, পাগলা মিথ্যা তিতা বুঝে না, পাগলাকে জিলাপি দিও না। লেলা পাগলা তুই কি বুঝছিস? আমাদের খানদানকে এখানে আমি শহীদ করে দিলাম, আর আমাকে যদি ভয় দেখাচ্ছিস যে তুমি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের হাতে হাতখানা দিয়ে বাইত হয়ে যাও, পাগলা পাগলা তুই বুঝতে পারবি না। ব্রাদার মুসলমান আমার, বলল কি বলো বলো ইমামে হোসেন কি হয়েছে বলো? বলে ওইদিকে জুম্মার আজান হয়, আমাকে সুদূরে 2 রাকাত জুম্মার নামাজটা আদায় করতে দে। 2 রাকাত জুম্মার নামাজটা আদায় করতে দে। বলে কেন? বলে শোন, আমার নানা জিন্দেগিতে নামাজ কাজা করেনি, আমার আম্মা জান উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনোদিন নামাজ কাজা করেনি, আমার বাবা শেরে খোদা মাওলা আলী কোনোদিন নামাজ কাজা করেনি, তারই তো আমরা সন্তান, আমিও নামাজ কাজা করব। কি বাবা করব না? ব্রাদার মুসলমান, এটা হলো ইমানি জজবা না তাগতি জজবা গো বাবা? শক্তি আমি মোটা সোটা আছি তো আমি মোটা সোটা হয়ে খালি রক্তর গরম দেখাবো তো কেটে দেবো, এটা জজবা না? এটা হলো ইমানি জজবা। আমার নানা নামাজ কাজা করেনি, সেই নানারই আমার রক্ত, আমিও কোনোদিন নামাজ কাজা করব না। এ ব্রাদার মুসলমান আমার সোনা মানিকেরা রে বাবা, ইমামে হোসেনকে বলা হলো ঠিক আছে তুমি নামাজ খানা আদায় করে নাও। ইমামে হোসেন নিজের গামছা খানা পেতে দিলেন। গামছা খানা পেতে দেওয়ার পরে রে বাবা, জানো বেরাদার মুসলমান, জুম্মার 2 রাকাত নামাজটা আদায় করতেছেন। 2 রাকাত নামাজ আদায় করে কুফাবাসী শত শত লোকেরা যেন বলতে লাগলো, শুনো রে ইবনে জিয়াদের লোক, ইবনে সাদের লোক, ইয়েজিদের লোকেরা শুনে নে। বলে কি হয়েছে বলো বলো রে? বলে এই রকম তোমরা ইমামে হোসেনকে ছুটি দিলা, এটা তোমাদের ঠিক হলো না। বলে কিসের জন্য বলো? বলে ইমাম হোসেন যদি একবার নামাজ পড়ে নেয়, আমাদের মতো শত শত লোক একাই কাবু করে দেবে। তোমরা ভুল করলে কুফাবাসী, জিদের লোকেরা ভুল করলে। বলে কেন? বলে ইমাম হোসেন একবার নামাজ যদি আদায় করে নেয়, আর ইমামে হোসেনের যদি নানা জানের কথা মনে হয়ে যায়, ইমামে হোসেন কাউকে ছাড়বে না। তাড়াতাড়ি করে ইমামে হোসেনের গলায় ছুরি চালাও। ছুরিটা কে চালাবে বাবা? হারামি সীমা। তার নাম কি? কাউরের নাম সীমার টিমার থাকলে রাগ করিও না, সীমার থাকলে রাগ করিও না। এ ব্রাদার মুসলমান আমার সোনা মানিকেরা শুনো রে, যেমনই নামাজ আদায় করেছে, 3 জন লোক দৌড়াতে দৌড়াতে এসে ইমামে হোসেনকে ফেলে দিল। নবী মুস্তাফার নওয়াসা ইমামে হোসেনকে ফেলে দিয়ে নিষ্ঠুর হারামি সীমার ইমামে হোসেনের বুকে যেন চড়ে নিল। 2 জন 2টা পা ধরে রয়েছে। ইমামে হোসেন বলে শুনো রে,
তুই আমার কেন বুকে বসলি বল রে? বলে এখন তোকে শহীদ করে দেব রে ইমামে হোসেন। বলে না না না, শহীদ করা তো এত সহজ নয়, না না শহীদ তো আমাকে করতে পারবি না। বলে কেন কেন রে ইমামে হোসেন বল। ইমামে হোসেন তখন বলেছিল শুনো শুনো রে, আমার নবী মুস্তাফা বলেছিল যে তোমাকে শহীদ করবে না নাতি, তার নাম হবে সীমার, তার বুকে যেন কাটা রইবে, তার বুকে একটা লম্বা দাগ রইবে, যেমন তেমন লোক রে নাতি তোমাকে শহীদ করতে পারবে না। ব্রাদার মুসলমান আমার বলল ইমামে হোসেন বলে বল রে, তুই যে আমার বুকে মোবারকে উঠলি তোর নামটা একবার বল। বলে কেন কেন রে? বলে তোর নামটা একবার জানতে চাই, যেমন তেমন লোক আমার গলাটা কাটতে পারবে না, আমার নবী যেটা বলিবে সেটাই দুনিয়াতে হবে। ঠিক কিনা বাবা? বাবারে 3 দিনে জীবনে থাকলে ভালো করে আপনাকে বুঝিয়ে দিতাম বা দেখতেন কেমন, কিন্তু বাবার টাইম নাই, রকেটের মতন চলছি। ও আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রি বেলা রে বাবা আমার। বলে আমার নাম রয়েছে সীমার। বলে তোর নাম যখন সীমার রয়েছে রে শুন শুন, তাহলে তুই তোর নিজের বুকের কাপড়টা সরিয়ে নে। বলে কেন কেন ইমামে হোসেন, আমার সঙ্গে কি তুমি বেঈমানি করবা? আমাকে কি তুমি পাগল বুঝাও? বলে না না, তোমাকে আমি বেঈমানি করি না, শুধু একবার তোমার বুকের কাপড়টা হটাও। বাবা এইরকম করে বুকের গেঞ্জিটা যেমনই খুলেছে, সীমারের এইখানে যেন কাটা রয়েছে। বলে ওরে সীমার, এবার তুই তোর নিজের গেঞ্জিটা লাগিয়ে দে, নিজের পোশাকটা লাগিয়ে দে। পোশাকটা লাগানো হলে বলে সীমার শুনো রে, তুই আমার গলাটা কাটবি। আব্বাজান ব্রাদার মুসলমান আমার সোনা মানিকেরা রে, এই নিষ্ঠুর হারামে সীমার ইমামে হোসেন শুয়ে রয়েছে, ইমামে হোসেনকে শুইয়ে দিয়েছে। হারামে সীমার যেন গলাতে ছুরি চালাই রে, এত ছুরির ধার, সেই ছুরিটা বাবা ইমাম হোসেনের গলাতে চালায়, এত জোরে জোরে চালায়, ছুরিতে যেন গলা কাটে না। ইমামে হোসেন বলে সীমার, এইরকম করে 1000 বার তুই যদি আমার গলায় ছুরি চালাস রে, আমার গলা কাটবে না। সীমার, এইরকম করে তুই যদি 1000 বার গলায় ছুরি চালাস আমার গলা কাটবে না। বলে কেন? বলে শোনো শোনো রে, তুমি যে এই জায়গাতে ছুরিটা চালাও, হুমকুমের জায়গায় যে ছুরি চালাও, এই জায়গাতে ছুরি চালানো যাবে না। বলে কেন কেন? ইমামে হোসেন রে, ইমামে হোসেনের নবীর কথা মনে পড়ে গেছে, নবী মুস্তাফার কথা স্মরণে চলে এসেছে, নানার কথা মনে পড়ে গেছে। আমি যখন খেলাধুলা করতাম আমার নানা জান আমাকে আদর করে আমার গলাতে চুমা দিত রে, আমার নানা জান আমার গাল মোবারকে চুমা দিত রে। ইমাম হোসেনের যেন খেয়াল চলে এসেছে। আমি আমার নানাকে বলেছিলাম, নানা আমার ঘোড়াতে অনেক চড়ার শখ রয়েছে নানা। আমার নানা বাজার থেকে ঘোড়া কিনে আনেনি, আমার নানা নিজেই ঘোড়া হয়ে গেছে। বলে ইমামে হোসেন তুমি চোখটা খুলো রে, তুমি ঘোড়াতে চড়ে নাও। ইমামে হোসেন যেন ঘোড়াতে চলে গেছে, যেই পিঠে নবী আবার ইমাম হাসান হোসেনকে ঘোড়া করে নিয়ে বাড়িয়েছে রে। ঘোড়া করার পরে নবী মুস্তাফা ইমামে হোসেন হাসান যতক্ষণ পর্যন্ত নানার পিঠ মোবারক থেকে নামেননি, ততক্ষণ আমার নবী আহ কথা বলেননি, উহ কথা বলেননি। দুইটা নাতি যেমনই নেমেছে, নাতি দুটোকে টেনে আমার নবী একটা নাতির মুখে চুমা দিতেন, একটা নাতির গলায় চুমা দিতেন। সেই সীমারের কাছে আমার নবী মুস্তাফার নাওয়াসা ইমাম হোসেনের যেন তো কথাটা মনে পড়ে গেছে। ওরে হারামি সীমার রে, এই জন্য আমার গলায় ছুরি চালাতে পারবি না। এই জায়গাতে আমার নানা একবার ছুরি, এই জায়গাতে আমার নানা
একবার চুমো খাই নাই, আমার নানা দুইবার চুমো খাই নাই রে, আমার নানা শত শত বার আমার এই গলা থেকে চুমো খেয়েছে। বেরাদার মুসলমান, আমার নানা শত শতবার আমার গলায় ছুরি, আমার গলায় চুমো খেয়েছে। এই জায়গাতে তুই কাটতে পারবি না। বলে আমি কোথায় কাটবো বল, বল তোকে তো শহীদ করতে হবে। বলে ঠিক আছে, আমি তোদের সঙ্গে বেঈমানি করব না। আমার নানা যখন সত্যবাদী ছিল, আমিও নবী মুস্তাফার নওয়াসা, আমিও সত্যবাদী রয়েছি। হে বেরাদার মুসলমান সোনামানিকেরা, আমার নবী মুস্তাফার নওয়াসা নিজেই বলে দিলেন, তুই এই দিক থেকে চালাবি, কানের মনে নিয়ে যাবি। বাবা, এইরকম কোনো যোগ্য বাপের যোগ্য সন্তান আছে? কেউ কি বলবে যে আমার এই দিক দিয়ে ছুরি চালা? কেউ বলবে? কেউ বলবে না। এই ব্রাদার মুসলমান ও আমার মা বোনের আগো, কেউ এইরকম করে বলবে না। নবী মুস্তাফার নওয়াসা যেমনই বলেছে এই দিক থেকে ছুরিটা চালা, হারামি সীমা নবী মুস্তাফার নওয়াসা ইমাম হাসানের যেন বুকে উঠে গেছে। দুই দিকে দুটা পা করে ব্রাদার মুসলমান আমার পাছাটা যেন ব্রাদার ইমামে হুসেনের বুকে করে বসেছে রে বাবা। ছুরি এত জোরে চালালো, এত জোরে ছুরি চালায়, আমার নাম নবীর নওয়াসা ইমামে হুসেন কোনো চিন্তা করে না, শুধু নবী মুস্তাফার কথা চিন্তা করে রে। ছুরি চালানো হয়েছে, গলা আলাদা হয়ে গেল। ব্রাদার মুসলমান আমার, সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছুরি চালালো, গলাটা আলাদা হয়ে গেল বাবা। যেমনই গলাটা আলাদা হয়েছে, গলাটা কলমা পড়ে, মুখ থেকে কলমা বার হয়। আবার ব্রাদার মুসলমান পিছন দিক থেকে কলমা পড়ে। কে যেন কলমা পড়ে, হারামি সীমার যেন পিছন দিকে ঘুরে দেখে, আহারে কেউ তো এখানে নবীর বংশ নয় রে, কেউ তো এখানে ইমাম হাসান হুসেনের বংশ নাই, কে যেন কলমা পড়তেছে। দেখে ব্রাদার মুসলমান সামনের দিকে মাথা, মুখ থেকে কলমা পড়ে, পিছন দিক থেকে বডি মোবারক কলমা পড়ে। তু জোরে। মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি ঘটাইলেন রব্বানা। তিনাদের জীবনী বলতে রে আমার কলিজা ফেটে হয় চোরখানা বাবা আমার। এইদিকে ইমামে হুসেন যেন শহীদ হয়ে গেল রে বাবা। ইমামে হুসেন কিসে চেপে গিয়েছিল কারবালার ময়দানে? কিসে গো বাবা? আরে বাবা, কান্নার জীবনী আরো আসতেছে বাবা গো। দুলদুলে চেপে গিয়েছিল। যেমনই গলা মোবারক আলাদা হয়েছে, ইমাম হুসেনের দুলদুল আর যেন ভালো করে থাকতে পারে না। দুলদুল যেন পাগলের মতো করে রে বাবা, দুলদুল যেন পাগলের মতো করে। ইবনে সিয়াদের লোকেরা বলে, শুনো রে, ইমামে হুসেনের কাছে যেই জিনিসটা থাকবে সেই জিনিসটার শক্তি হয়ে যাবে। এই যে দুলদুলটা রয়েছে, এই দুলদুলটার শক্তি হয়ে যাবে। আব্বারা রে, দুলদুলকে একটা যেন তীর মারা হয়েছে বাবা। পশু কি দোষ করেছে? পশু কি দোষ করেছে বাবা? পশু কিছু দোষ করেছে? পশু কিছু দোষ করেনি, কিন্তু কত হারামি বদমাশ ইবনে জিয়াদের লোকেরা। বাবা গো, একটা কথা বলি, ইমামে হুসেনকে হিন্দু লোকেরা শহীদ করলে মেনে নিতাম, নাসারিরা শহীদ করলে মেনে নিতাম, ইহুদিরা শহীদ করলে আমরা মেনে নিতাম। ব্রাদার মুসলমান আমার, সিয়ারা শহীদ করলে মেনে নিতাম, কিন্তু না, ইমাম হুসেনকে আপনার মতো আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি বেঈমানেরাই শহীদ করেছে। কে? 5 ওয়াক্ত নামাজি বেঈমানেরাই ইমামে হুসেনকে শহীদ করেছে। রাগ করিয়েন না বাবা, আপনাদের কথা বলিনি, আমি তো আমার নিজেরও কথা বলেছি। আমাদের মতো আপনাদের মতো বেঈমান টুপি পরে ইমামে হুসেনকে তারাই শহীদ করেছে। এ ব্রাদার মুসলমান আমার,
ইমাম হোসেনের কল্লা মোবারক যেন কথা বলে। এইদিকে ব্রাদার মুসলমান শোনো রে, হারামি সীমার যেন হোসেনের চুল মোবারককে ধরলেন, চুল মোবারককেই মনে খামচে ধরে, চুল মোবারকটা ধরে মুখমণ্ডলটা দেখে হাসতেছে, কিন্তু নবী মুস্তাফার নওয়াজ মুখ থেকে শুধু কলমা পড়তেছে, কলমা যেন পড়ে ব্রাদার মুসলমান আমার। এইদিকে সীমার খটখট 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 করে যেন হাসে, সীমার যেন সেই যেন ব্রাদার মুসলমান ইমাম হোসেনের মুন্ডুটাকে একদিকে রেখে দিল। এইদিকে 7 বছরের বেটি সাকিনা খালা আম্মাকে ডেকে ডেকে বলে, ফুফুকে ডেকে ডেকে বলে, ও গো ফুফু জয়নাব, আপনাকে একটা কথা বলি গো ফুফু। বলে কি এমন কথা? বলো বলো রে বেটি, কি এমন কথা? বলো বলো ভাতিজি। আপনার কি বলেন? মা বোনেরা ভাইয়ের মেয়েকে কি বলে? ভাইজি না ভাতিজি আপনার দিকে বলে? ভাইজি মনে হয়, হ্যাঁ ভাইজি। শোনো শোনো রে ভাইজি, কি এমন বলতেছে বলো বলো। বলে ফুফু আমার বাবা আমাদেরকে থুয়ে গেল, কারবালার ময়দানে গেল ফুফু গো, আমার বাবা কই ফিরে আসছে ফুফু, আমার বাবা কই আসছে? বলে বিটি রে তোমার বাবা তাড়াতাড়ি করে চলে আসবে। বলে ফুফু গো ওই ময়দানে আমার ভাই শহীদ হলো, ওই ময়দানে আমার চাচার ছেলে শহীদ হলো, ওই ময়দানে আমার নিজের বড় দাদা শহীদ হলো। ও গো ফুফু চলো 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 একবার আমরা কারবালা ময়দানটা ঘুরে আসি। কিন্তু বাবা শোনো রে, বাপ যদি কোথায় যায় বেটির মনে শান্তি হয় না। কখন আমার আব্বা আসবে, আমার আব্বাকে দেখে আমার দিলটা ঠান্ডা করলো, তাই তো নাকি? হ্যাঁ কিছু কয়েন না জি। এ ব্রাদার মুসলমান আমার, ইমামে হুসেনের বেটি সাকিনাকে নিয়ে টুক 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 করে চলতে লাগলেন কারবালার ময়দান। এত রক্তই লাল 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 হয়ে আছে রে বাবা। 7 বছরের মেয়ে যেন দেখে ভয় খানা খেয়ে গেছে। ও গো বেটি আমার আব্বাসান কোথায় রয়েছে গো বেটি? কে যেন বলে, শুনো শুনো রে বেটি সাকিনা, তোমার আব্বাসান আর দুনিয়াতে বেঁচে নাই। ইবনে জিয়াদের লোকেরা তোমার আব্বাকে শহীদ করে দিয়েছে, তোমার আব্বার গলাটা কেটে দিয়েছে। এই কথা যেমন বেটি শুনেছে রে, বেটির যেন 2 চোখ থেকে টপ 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 করে জল পড়তেছে। ওগো আমার আব্বার বগিন, ওগো আমার পিসি, আমার আব্বা কোথায় শহীদ হয়েছে? আমার আব্বাকে একবার দেখো না। ব্রাদার মুসলমান, ইমাম হোসেনের বোন যেন কারবালা ময়দানটা ঘোরাঘুরি করে রে বাবা। এক জায়গাতে দেখে দেহ মোবারক পড়ে রয়েছে, এক জায়গাতে দেখে মাথা মণ্ডলী পড়ে রয়েছে। দেহটার কাছে যেমনই গেছে, দেহটার কাছে যেয়ে রে বলে এটা অন্য কারো দেহ না, এটা হলো আমার ভাই ইমাম হুসেনের দেহ। সেই সকিনাকে ডেকে বলে, বেটি সাকিনা একটু শুনো শুনো বেটি সাকিনা রে, এটাই হলো তোমার আব্বা জানের দেহ। বাবার দেহটাকে দিয়ে 7 বছরের বেটি সাকিনা ও বউ করে কাঁদতেছে। বাবা আপনাকে আমি বারণ করেছিলাম বাবা, আপনি চলে এলেন বাবা, এখন আমি কারে বাবা বাবা বলে ডাকবো? এখন আমি কাকে বাবা বাবা বলে ডাকবো? কারে গে ডাকিব বলে মামা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, আমি কারে ডাকিব, আমি কারে ডাকিব বাবা বলিয়া? বাবা সে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, আমি কার ডাকিব বাবারা? এই কথাবার্তা বলতে বলতে বাবার বডি মুবারক নিয়ে যেন কান্নাকাটি করে রে বাবা। কিছু দূরে যে বলে, মা রে তোমার আব্বাজানের কল্লা মুবারক এখানে রয়েছে, তোমার আব্বাজানের মাথা মণ্ডলী এখানে রয়েছে। সেই ইমামে হুসেনের বেটি নিজের ফুফুকে ডেকে ডেকে বলে, ও গো ফুফু
আমার বাবার মাথাটা আপনি উঠান না। বাবা সানের মাথা উঠানো হলো, ইমাম হোসেনের মাথাটাকে উঠানো হলো। এই রকম করে মাথাটাকে নিয়ে বাবারে যেন কত সুন্দর করে কপালে চুমো খাই বোন রে বাবা, কপালে কত সুন্দর করে চুমো খাই। বলে ও গো ফু, আমার আব্বার মাথা মন্ডলী একবার আমাকে দেন না। বলে বেটি তুমি কি করবা তোমার আব্বার মাথা? বলে শোনা শোনো, আমার আব্বার মাথা দেখে আমি সহ্য করে নেব। বেটিকে দোয়া হলো মাথা মোবারক, মাথাটা যেমনই দোয়া হয়েছে রে বাবা, বাবার মাথাটাকে ধরে বেটি যেন আফসোস করতেছে। বাবা আপনি কোনো জায়গায় যখন যেতেন বাবা, আপনার দাড়িটাকে আমি ভালো করে ছেড়ে দিতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের স্টেজে পীরে তরিকাত রাহবারে শরিয়াত আলহাজ সৈয়দ মোহাম্মদ আলী আল হাসানাইন শাহ মুমাইজ দস্তগীর সাহেব তিনি উপস্থিত হবেন। তো যিনারা আপনারা বায়াত হবেন, আজকে বায়াত হয়ে যেতে পারেন কেননা তিনি সৈয়দ জাদা নবী বংশের, তিনি একজন সন্তান এবং খাঁটি পীর। যদি কেউ ভাবেন যে বায়াত হব, তো এরকম আপনার হাক্কানি নুরানি হাতে আপনার হাত দিয়ে বায়াত হওয়ার চেষ্টা করবেন। কিছুক্ষণের মধ্যে তিনি আমাদের স্টেজে আগমন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাক ব্রাদার মুসলমান, যাক ব্রাদার মুসলমান, আব্বাজান আপনাদের তো ভাগ্য গো, আপনাদের এখানে পীরে তরিকাত রাহবারে শরিয়ত হযরত কত সুন্দর করে এসেছেন। আপনাদের ভাগ্য কিনা? নবী মুস্তাফার বংশধর আপনাদের এখানে এসেছে। এই ব্রাদার মুসলমান, হুজুর বললেন বায়াত হবো, যিনারা বায়াত হবে হয়ে যাবেন। তো যাক ব্রাদার মুসলমান, যে ইমামে হুসেন হাসানকে শহীদ করেছিল তাদেরই বংশধর আসতেছে। এ আব্বা আমার সোনা মানি গেরা শুনে নাও। মাকে ডেকে সোহার বানুকে ডাকলেন, সোহার বানুকে ডেকে 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 যেন কান্না করে, মা আমি এখন কাকে বাবা বাবা বলে ডাকবো, এখন আমি কাকে ভাই 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 বলে ডাকবো? মুখে ঘেতে ডাকি মা, বুকেতে রাখো মা, মুখে ঘেতে ডাকি বাবা, বুকেতে রাখো বাবা। বাবা তুমি আমার জান কখনো ভুলো না, বাবা তুমি আমার জান কখনো ভুলো না। মুখে ঘেতে বুকে ঘেতে রাখো মা, মুখেতে ডাকি মা, মাগো তুমি আমার জান কখনো ভুলো না, মাগো তুমি আমার প্রাণ কখনো ভুলো না। 10 মাস 10 দিন গর্ভে তুমি ধরেছিলে, শীতের রাত্রিতে মা কত কষ্ট করিলে। 10 মাস 10 দিন গর্ভে তুমি ধরেছিলে, শীতের রাত্রিতে মা কত কষ্ট। মাগো তুমি আমার জান কখনো ভুলো না, মাগো তুমি আমার প্রাণ কখনো ভুলো না। জোরে বলুন। আব্বার আগেও সোনা মানিকেরা, আপনাদের কাছে আমি একটা কথা বলতে চাই। আমি মালদা থেকে আপনাদের কাছে এসেছি। বাবা আমি যেইটুকুনি জীবনী টানলাম, এইটুকুনি জীবনী 2 দিনের জীবনী আমি একদিনে টেনে দিলাম। বুঝতে পারছেন না? 2 দিনের জীবনী আমি একদিনে টেনে দিলাম। বাবা গো টাইম বেশি নাই। হ্যাঁ 2 দিন হ্যাঁ, 1 আর 2। আচ্ছা 2 দিনের জীবনে আজকে টানা হলো, তুমি কোনোদিনও দেখতে পাবো না বক্তা এতক্ষণ থেকে এতক্ষণ টেনে দেয়।
যাক বেরাদার শুনেন তো, যাক বাবা আপনাদের মনটা ভরাতে পারলাম না। আর জীবনী করতে গেলে বাবা একটু টাইম লাগে, তাই তো নাকি? টাইম লাগে, তাই জন্য একটু তাড়াতাড়ি করে বললাম, মাঝে সাঝে একটু হাসালাম, কাঁদালাম, গজল বললাম। বাবা আমার কাছে ওরকম টাইম নাই যে ওরকম বলবো, কেন যে একটা টাইম থাকলে নির্ধারিত ভাবে ভালো করে বুঝানো যায়, করানো যায়। বাবা হাসালাম, কানালাম। এই ব্রাদার মুসলমান, আমার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বাবা, আমাকে নিজের ছেলে ভাই আত্মীয় স্বজন বলে ক্ষমা করে দেবেন। এই ব্রাদার মুসলমান, অ্যাকচুয়ালি হলাম আমি চান্দা কালেকশন বক্তা, মানে মানুষের পকেট থেকে কেমন করে টানতে হবে ওটা আমার কাছে আছে। মালদা জেলাতে এগুলোই আমি চলি। কিন্তু ব্রাদার আপনাদের এখানে এসেছি, যাই হোক ব্রাদার আব্বাজান আমার সোনা মানিকেরা, আপনাদের আমি ছেলে, আপনাদের আমি ভাই, আপনারা আমার কথা শুনে যদি কোনো দুঃখ পেয়ে থাকেন ক্ষমা করে দেবেন। বাবা আপনাদের দোয়া বড় দোয়া, আপনারা যদি খুশি আমি খুশি, আপনারা যদি নারাজ তো ব্রাদার মুসলমান আমার সঙ্গে কিছু হবে না। বাবা আপনারা যদি নারাজ হয়ে যান তো আমার আজকে জালসা আছে, কালকে আছে, পরশু মিক্স হয়ে যাবে। আপনাদের দুয়ার বরকতে মা বোনেরা আমার, আপনারা যদি কোনো কথা বলতে যে আমার বেয়াদবি হয়ে যায়, মা নিজের সন্তান ভাই আত্মীয় স্বজন বলে ক্ষমা করে দেবে। কিন্তু বাবারে আপনাদের হাতটাকে আজ্ঞা দেন, আপনাদের হাত ধরে বলবো বাবারে আপনার পা আজ্ঞা দেন, পাটাকে ধরে বলবো, আমার কোনো শরম নাই বাবা, পা হাত আজ্ঞা দেন, পা হাত ধরে বলবো আল্লাহর ওয়াক্তে ব্রাদার মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ কামাই করবেন না। বাবা কবরে তোমার সঙ্গে কিছুই যাবে, কবরে কিছু যাবে না ব্রাদার মুসলমান। ফারিস্তা মণ্ডলী তোমাকে জিজ্ঞেস করবে 3টা প্রশ্ন, রবের পরিচয়, দিনের পরিচয়, রাসূলুল্লাহর পরিচয় দাও। ব্রাদার মুসলমান যখন না দিতে পারবা বহিরা ফারিস্তার হাতে প্যাদানি খাবা। এই ব্রাদার মুসলমান কাফনের কোনো পকেট আছে? কাফনের কোনো পকেট নাই, আপনি কিছু বাড়ি গাড়ি কিছু নিয়ে যেতে পারবেন না। এই ব্রাদার মুসলমান আপনার সঙ্গে যাবে আমল। এই আব্বারা আমার সোনার টুকরা, আবার আপনাদের পা হাত আজ্ঞা দেন, পা হাত ধরে আবার বলবো বাবারে নামাজ কামাই করিয়েন না রে বাবা, আল্লাহর 5 ওয়াক্ত নামাজ আপনার জন্য আমার জন্য ফরজ করেছে। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা, ইলমে দিন শিক্ষা করা সকলের জন্য ফরজ রয়েছে। আমি যে মুলবি আমাকে নামাজ পড়তে হবে, হুজুর যে মৌলানা হুজুরকে শুধু নামাজ পড়তে হবে তাই না, সবাইকে নামাজ পড়তে হবে, তাই তো নাকি বাবা? হাজি গাজী নামাজি মূর্খ ইঞ্জিনিয়ার প্রফেসর ডক্টর যত যা থাকে সবাইকে নামাজ পড়তে হবে, সবাইকে ইলমে দিন শিক্ষা করা ফরজ করে দিয়েছে। এই ব্রাদার মুসলমান আপনার নামাজটা আদায় করিয়েন বাবা, নামাজ ছাড়িয়েন না রে বাবা। এ আমার মা বোনেরা তোমরা মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো থাকিও নে মা। মা ফাতেমা যেন মা ফাতেমার মাথার চুল অপর পুরুষ কোনোদিন দেখতে পাই নাই। আর আজকালকার আমার মা বোনেরা নখ পালিশ, ঠোঁট পালিশ, গাল পালিশ, লোটো পালিশ, ওটা পালিশ, যেই পালিশ টালিশ দিয়ে মেলাতে ঘোরাফেরা করে, মাথার চুল খুলে ঘুরে ফেলা করে। দেখো আমার মাথার চুলখানা দেখো না গো মা, না তোমাদেরকে জোর হাত করি মাগো, তোমরা মাথার চুল খুলে ঘুরে বেড়াও না মাগো, তোমরা এই দুনিয়াতে চুল খুলে ঘুরে বেড়াও, কবরে যখন যাবা ফারিস্তা তখন তোমাকে বুঝিয়ে দেবে। এই ব্রাদার মুসলমান আমার আছেন ওয়ানা হারে ফাতেমা আপন ঘরে। বাবা কবিটা শুনতে বলে আমাদের মা বোনকে দেখে ছেলেরা কাছে যায়, শরমের কথা না, যায় না? তোমরা চ্যালেঞ্জ দাও ছেলেরা কাছে যায়, তাই তো? কিন্তু মা ফাতেমা অনাহারে থেকেছে, 7 দিন 5 দিন খায় নাই, কিন্তু নিজের ঘরের মধ্যে রয়েছে। মা ফাতেমাকে দেখে চন্দ্র সূর্য শরমে লুকিয়ে গেছে, আর আমাদের মা বোনদেরকে দেখে শরমে লুকায় ছেলেরা। সুযোগ দিবা যাবে?